রাত পোহালেই পহেলা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চারুকলার শিক্ষার্থীরা। রোববার এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের সঠিক ব্যাখ্যা চান শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখের আয়োজন ব্যাপারটা কি? এটা হলো আমার এই ফ্যাকাল্টির শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মিলিত একটা প্রচেষ্টা, জাতির জন্য আমাদের একটা উপহার আয়োজন। কিন্তু এবং সেটা আমরা আমাদের মতো করে করব এবং সেটাতে যারা একমত প্রকাশ করছেন, ভালো মনে করছেন তারা আসবেন, এটা দাওয়াত। কিন্তু যদি এটা সরকারি হস্তক্ষেপেই পুরোটা হয় তাহলে প্রোগ্রামটা আর আমার থাকে না। এটাই হলো আমাদের প্রধানতম সমস্যা, যে একটা যে স্বতন্ত্র আয়োজনের সেটা নষ্ট করা হচ্ছে। রাষ্ট্রীয় আগেও ছিল, যদি বলা হয় আগেও ছিল, এখনও থাকবে, তাহলে এটা আসলে পরিবর্তন কিছু হয় নাই। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আসলে কি কারণ দেখিয়ে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করা হচ্ছে? অনেক ছাত্ররা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের পক্ষে, আমিও পক্ষে, কোনো সমস্যা নাই, পরিবর্তন করেন। বর্ষবরণের 2 দিন আগে পড়ে যাওয়া আনন্দ শোভাযাত্রার প্রধান মোটিভ ফ্যাসিবাদের প্রতিকৃতি আবারও দ্রুত গতিতে নির্মাণ করা হচ্ছে। পুরো বিষয়টি দেখাশোনা করছে চারুকলার প্রাক্তন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাবেন সহকর্মী রাশেদ রায়হান। নববর্ষের 2 দিন আগেই অর্থাৎ গতকাল শনিবার এখানে যে মোটিভগুলো ছিল সেগুলোর কিন্তু প্রধান যে মোটিভ সেটি কিন্তু ফ্যাসিবাদের যে প্রতিকৃতি অর্থাৎ শেখ হাসিনা যে মুখোশ, সেটি কিন্তু আসলে শনিবার সকাল 4:45 থেকে কিন্তু আগুন লাগিয়ে সেটিকে কিন্তু নষ্ট করা হয়েছে, যার ফলে কিন্তু 1 মাস ধরে যে তৈরি করা হয়েছিল যেটি, এবং এবারের বৈশাখ আনন্দবর্ষ যে শোভাযাত্রা বৈশাখের, সেই শোভাযাত্রা কিন্তু প্রধান আকর্ষণীয় ছিল এটি, এবং সেটি নষ্ট করে ফেলায় দ্রুত সময়ের মধ্যে কিন্তু আবারও একটি ফ্যাসিবাদের প্রতিকৃতি তৈরি করা কিন্তু আবার হচ্ছে। আপনার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সেটির কর্মযজ্ঞ কিন্তু হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু আসলে আবারও পুনরায় আগের মতো না হলে এটি রাক্ষসের মুখচিত্র ফ্যাসিবাদের প্রতীক হিসেবে কিন্তু বানানো হচ্ছে, এবং পায়রার যে অংশটি পড়ে গেছিলো সেটিও কিন্তু একটু পুনর্নির্মাণ করা হয়েছে। এবং যেটি এখানে যে ডিন রয়েছে চারুকলা অনুষদে, তিনি কিন্তু জানিয়েছেন অল্প সময়ের মধ্যেই আসলে শিল্পীদের উপর তিনি ছেড়ে দিয়েছেন, যতটুকু করা যায় সেটা আসলে করে রিপেয়ার করে দ্রুত আসলে এটি ব্যবহার করা হবে। আমি আগামীকালকের আগে আমরা এটা সম্পূর্ণ করব, এবং আগামীকালকের আমাদের সকাল 9টার যে র্যালি প্রস্তুতি, এটা সকাল 9টার আগে আমরা সম্পূর্ণ করে আমরা র্যালিতে অংশগ্রহণ করব। আর একটু দেখানোর চেষ্টা করি এখানের চিত্রটি। শিল্পী যারা রয়েছেন এবং এখানে কর্মচারী যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এটি শেষ করার চেষ্টা আসলে করবে, সেরকমটা কিন্তু আমরা জেনেছি। এবং আগের মতো না হলেও, যেহেতু আগের যে মোটিভটি ছিল সেটি প্রায় মাসব্যাপী আসলে তৈরি করা হয়েছিল, অনেক সময় নিয়ে, সেটি হঠাৎ করে আসলে এক দুর্বৃত্তের হাতে আসলে এটি নষ্ট হয়ে যায়, আগুনে পুড়িয়ে দেয়, কিন্তু আসলে নতুন করে আরেকটি বানানো হচ্ছে। এবং এবার কিন্তু আসলে এই যে ফ্যাসিবাদের প্রতিকৃতি, এটি কিন্তু আসলে প্রধান মোটিভ ছিল। এবং এদিকে কিন্তু চারুকলার শিক্ষার্থীরাও আসলে নাম পরিবর্তনের ব্যাপারটি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আসলে এই চারুকলার বকুলতলায় কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছেন। তারা কিন্তু নাম পরিবর্তনের কারণ জানতে চেয়েছেন, এবং ভ্যালিড কারণ না পেলে আসলে তাদের এটাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে না, এরকমটা তাদের কথা শুনে যেটি বুঝতে পারলাম। মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখের আয়োজন ব্যাপারটা কি? এটা হলো আমার এই ফ্যাকাল্টির শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মিলিত একটা প্রচেষ্টা, জাতির জন্য আমাদের একটা উপহার আয়োজন। কিন্তু এবং সেটা আমরা আমাদের মতো করে করব এবং সেটাতে যারা একমত প্রকাশ করছেন, ভালো মনে করছেন তারা আসবেন, এটা দাওয়াত। কিন্তু যদি এটা সরকারি হস্তক্ষেপেই পুরোটা হয় তাহলে প্রোগ্রামটা আর আমার থাকে না। এটাই হলো আমাদের প্রধানতম সমস্যা, যে এই ছিল আসলে এখানের অবস্থা। এবং চারুকলার এখানে আসলে পায়রার যে অংশটিতে যেটি পড়ে গেছিলো সেটি কিন্তু আসলে ঠিক করা হয়েছে, অর্থাৎ পুরো অংশ কিন্তু এখনও কিছুটা দেখা যাচ্ছে, সেটি কিন্তু ইতিমধ্যে আসলে রিপেয়ার করা হয়েছে। এবং অন্যান্য যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক কিন্তু আছে, এবং শুধুমাত্র ফ্যাসিবাদের যে প্রতিকৃতিটির যে প্রধান যে মোটিভটি সেটিকে পুনরায় আসলে এভাবে কিন্তু বাড়ানো হচ্ছে। আয়োজনের কাজ আপনারা দেখছেন যে চলমান। গত 13 তারিখ ভোর 4:44 আমাদের এখানে মোটিভ ছিল, সেটি হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেটি আমরা প্রায় 90% কাজ আমরা শেষ করে ফেলেছিলাম। হঠাৎ 12 তারিখ রাতে ভোর 4টায় আমরা জানতে পারলাম এটা একজন দুষ্কৃতিকারী যে ফ্যাসিস্টের অনুসারী যে প্রতিকৃতিতে ছিল সেটা পুড়িয়ে দেয়।
আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।